অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহর মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত কোনো পেরেশানিতে দেখেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন, অথবা আপনার ঘরের মধ্যে অসুস্থতা অনেক দিন যাবৎ লেগে আছে, বা আপনার রিজিকের টেনশনে আপনি আছেন, ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে আছে, অনেক দিন যাবৎ চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, অথবা ইনকাম করছেন, ইনকামের মধ্যে আপনি বরকত পাচ্ছেন না, বিদেশে যেতে চাচ্ছেন, যেতে পারছেন না, ইত্যাদি সকল সমস্যার সমাধানের জন্য আপনাদের কল মেসেজের মাধ্যমে আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আর যদি আপনার মনে হয় আপনার উপরোক্ত কোনো সমস্যা আছে, জিন, জাদু, কালো জাদু, তাবিজ ইত্যাদি কোনো প্রবলেম মনে হলে আপনি চাইলে এর জন্য ইস্তেখারা করাতে পারেন। ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্টও অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে কানজুল উম্মাল এর মধ্যে বর্ণিত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ওপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পড়ে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে কিছু কল নেব। এর পূর্বে আসুন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একটি ভিডিও প্যাকেজ রয়েছে, আমরা প্যাকেজটি নেব। এরপর ইনশাআল্লাহ কারীম আমাদের একটি সেগমেন্ট রয়েছে ভিডিও কল, দর্শকের আপনাদের ভিডিও কল। তো আপনাদের ভিডিও কল ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে চালানোর চেষ্টা করব। আসুন শুরুতে আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একটা ভিডিও প্যাকেজ আমরা নিয়ে নিই। জি, যদি অ্যালার্জি চুলকানি ভালো না হয় তবে সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 14 21 বার শুরু ও শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে বা পাঠ করিয়ে পানিতে দম করে পান করুন। যেমনই অ্যালার্জি হোক না কেন ইনশাআল্লাহুল কারীম উপকার হবে। চিকিৎসার সময়সীমা 41 দিন। প্রতিদিন আমল করুন 41 দিন পর্যন্ত। আল্লাহ পাক চাইলে অ্যালার্জি দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি ওজিফা। আলহামদুলিল্লাহ, আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রদত্ত এমন একটি ভিডিও আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ, যারা অ্যালার্জিতে ভোগেন তারা চাইলে এই আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো হেফাজত থাকবেন ইনশাআল্লাহ। আমলটি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা 21 বার পড়ে নেবেন, শুরু শেষে দুরূদ শরীফ সহকারে 41 দিন টানা পড়তে হবে। দৈনিক আমলটি কন্টিনিউ আমরা করব 41 দিন পর্যন্ত ইনশাআল্লাহ কারীম। অ্যালার্জির সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন সময় হয়েছে আপনাদের অডিও কল নেওয়ার। আপনাদের অডিও কল নেব, মাঝে আমরা আপনাদের ভিডিও কলগুলো ইনশাআল্লাহ কারীম আমরা নেওয়ার চেষ্টা করব। জি, অডিও কল শুনিয়ে দিন। আমি ফরিদপুর জেলা চরবদ্দর্শন থানা থেকে বলছিলাম, শেখ খোকন। আমার ভাইয়ের চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম শেখ সুমন, তার মায়ের নাম নূরজাহান বেগম। আচ্ছা, আমাদেরকে কল করেছেন
ফরিদপুর থেকে শেখ খোকন ভাই, চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, ভাই অনেক চেষ্টা করছে, এরপরও চাকরি হচ্ছে না। এই জন্য আপনি আপনার ভাইয়ের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন, তার উপরে কোনো উপরোক্তি সমস্যা আছে কি না আপনি জানতে চেয়েছেন আমাদের ইস্তেখারার মাধ্যমে। ইনশাআল্লাহ কারীম আপনাকে ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব। অনুষ্ঠানের সঙ্গেই থাকুন প্রিয় ভাই। আরও কিছু কল আমরা অনুষ্ঠানে নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। জাহাঙ্গীর হোসেন, মানিকগঞ্জ জেলার গৃহ থেকে। আমার ওয়াইফের কিডনি দুইটাই নষ্ট, এর জন্য রোহানি চিকিৎসা দেন। আচ্ছা, আমাদেরকে জাহাঙ্গীর হোসেন ভাই কল করেছেন মানিকগঞ্জ থেকে। স্ত্রীর কিডনির সমস্যা, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি প্রিয় ভাই। আপনার স্ত্রীর কিডনির সমস্যা যেন আল্লাহ পাক সমাধান করে দেয় ইনশাআল্লাহ কারীম। এর জন্য রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম হুমায়ুন কবির, অ্যালার্জির সমস্যা। আমাদেরকে আরেকজন কল করেছেন গাজীপুর থেকে, হুমায়ুন কবির ভাই, অ্যালার্জির সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে সমাধান করে দিক প্রিয় ভাই। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আরিফুজ্জামান, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভে গর্ভপাত হয়ে যায়। উপরে তো কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম আজের আক্তার নিপু, স্ত্রীর মায়ের নাম রমেলা বেগম। আচ্ছা, আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে আরিফুজ্জামান ভাই কল করেছেন, স্ত্রীর সমস্যা জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। আল্লাহ পাক আসানি দান করুক। আমরা লিখে নিয়েছি, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ইয়াসিন, আমি নেত্রকোনা জেলা থেকে বলতেছি। আমার আম্মার কানে কম শুনে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে ইয়াসিন ভাই কল করেছেন নেত্রকোনা থেকে, মায়ের কানের সমস্যার কথা জানিয়েছেন, মা কানে কম শুনে। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কাজে বুঝলে ঠিক আছে, আমার আর কি পড়তে মন বসে না, এই জন্য রোহানি চিকিৎসা দেয়। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন গাজীপুর থেকে কল দিয়েছেন দর্শক, যে পড়ায় মন বসে না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ওলা থেকে বলছি, আমি মোহাম্মদ সালাউদ্দিন। আমার ছেলের কথাবার্তা শোনে না, উচ্ছৃঙ্খলতা করে, কিলাকিলি মারামারি করে, জানতে চাই। আমার ছেলের নাম তাসরিফুল, আমার স্ত্রী হোসনিয়ারা। আচ্ছা, আমাদেরকে ভোলা থেকে কল করেছেন দর্শক, জানিয়েছেন সালাউদ্দিন ভাই যে ছেলে কথাবার্তা শুনে না, অশৃঙ্খল করে, মারামারি করে। ছেলের এই সমস্যার জন্য আপনি কল দিয়েছেন। আপনি ইস্তেখারা করে জানতে চেয়েছেন আপনার ছেলের উপর অপরোক্তি কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আপনার এই ছেলের সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। করিমগঞ্জ জেলা, মাদ্রাসায় পড়ি, সবসময় সুস্থ থাকি, সেটার জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, করিমগঞ্জ জেলা থেকে আমাদেরকে কল করেছেন, সবসময় অসুস্থ থাকেন, মাদ্রাসায় আপনি পড়েন। আল্লাহ পাক আপনাকে বা আমল হাফেজ, বা আমল আলিমে দিন, আশিকের রসুল, মুফতি হিসাবে আল্লাহ পাক কবুল করুক, আমিন। আপনি আমাদেরকে কল করেছেন যে আপনি সবসময় অসুস্থ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, পড়ালেখায় মন বসিয়ে দিক আল্লাহ তাআলা, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শক, আমাদেরকে শুরুতেই জাহাঙ্গীর ভাই কল করেছেন, জাহাঙ্গীর হোসেন ভাই মানিকগঞ্জ থেকে, জানিয়েছেন যে স্ত্রীর কিডনির সমস্যার কথা। আল্লাহ পাক আপনার স্ত্রীকে শিফা দিক। প্রিয় ভাই, কিডনির সমস্যা সমাধানের জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন। সূরা আলাম নাশরাহ 30তম পারায় রয়েছে, আপনি শুরু এবং শেষে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। সূরা আলাম নাশরাহ বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়ে নেবেন, শরীরের উপরে ফু দিবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রীর কিডনির সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে হুমায়ুন কবির ভাই, অ্যালার্জির সমস্যার কথা জানিয়েছেন। প্রিয় ভাই, পূর্বেই আমরা একটি ভিডিও দেখেছি, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার একটি খুবই চমৎকার ওয়াজিফা প্রদান করেছেন, কুরআনী ওয়াজিফা। যাদের
অ্যালার্জির সমস্যা রয়েছে, বর্তমানে এই মৌসুমে অনেকেরই এই সমস্যা, তো আপনারা চাইলে এটার উপর আমল করতে পারেন। অ্যালার্জির সমস্যা থেকে বাঁচার জন্য বা আপনার সন্তান, আপনার পরিবারের কোনো বাচ্চা অ্যালার্জিতে প্রবলেমের মধ্যে আছে, তো আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন এই আমলটি অন্তত একবার হলে করে নেবেন। তা হচ্ছে সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা পড়বেন 21 বার, শুরু এবং শেষে দুরূদ শরীফ একবার পড়ে নেবেন, পরে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন। যার অ্যালার্জি সমস্যা সে পান করবে, অথবা যার সমস্যা তাকে পানি পান করাবেন। এভাবে টানা 41 দিন আপনাকে এই আমলটি করতে হবে কন্টিনিউ। এভাবে আমল করলে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম অ্যালার্জির সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে ইয়াসিন ভাই নেত্রকোনা থেকে কল দিয়েছিলেন, মা কানে শোনে না, এজন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। কানের এই সমস্যার জন্য আপনি এই আমলটি করতে পারেন। ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 21 বার, শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন, পরে উভয় কানে ফু দিবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম কানের সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে গাজীপুর থেকে কল করেছেন যে পড়াতে মন বসে না, আল্লাহ তাআলা দয়া করুক, পড়াতে যেন মন বসে। অবশ্যই পরিবেশও লাগবে, আর বিশেষ করে যদি মোবাইল থাকে তাহলে মোবাইল সাইলেন্ট করে মোবাইল এক পাশে রেখে দিয়ে এরপরে পড়াতে বসতে হবে। আর এর পাশাপাশি পড়াতে যখন বসবেন তখন দাওয়াত ইসলামের প্রত্যেক কিতাবের শুরুতে, রিসালার শুরুতে, প্রত্যেক গ্রন্থের শুরুতেই এই দোয়াটি রয়েছে। এই দোয়াটি 3 বার পরে পড়া শুরু করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ চাইতে আসানি হবে। আমাদেরকে করিমগঞ্জ থেকে কল করেছেন, মাদ্রাসায় পড়ে সবসময় অসুস্থ থাকে, আল্লাহ পাক শিফা দান করুক। আপনি সর্বদা হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, যেহেতু মাদ্রাসায় পড়েন, আপনি সহিশুদ্ধভাবে পড়তেও পারবেন। ইয়া মুঈদু আইন দিয়ে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, এই ওজিফাটি সর্বদা পড়তে থাকুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনি সুস্থ হয়ে যাবেন। আমাদেরকে ইস্তেখারার জন্য ফরিদপুর থেকে কল করেছিলেন শেখ খোকন ভাই, যে ভাইয়ের চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, এরপর হচ্ছে না। আপনার ভাইয়ের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। ভয় পাওয়ার কোনো কারণ নেই, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ কারীম চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আসানি হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে আরেকজন ইস্তেখারার জন্য কল করেছিলেন মুন্সিগঞ্জ থেকে আরিফুজ্জামান ভাই, স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। তো আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটি আমল আরজ করব, এর উপরে আমল করুন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আসানি হবে। জিনের আসর যেন কেটে যায়, এর জন্য প্রতিদিন রাতে ঘুমের পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘুমাবেন, আল্লাহ চাইতে আসানি হবে। আর আল্লাহ পাকের দয়া যদি সামনে কখনো সন্তান সম্ভবের সময় হয়, তাহলে তৎক্ষণাৎ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করবেন। আমরা একটি সুইয়ের তাবিজ দিয়ে থাকি, সন্তান এবং মায়ের গর্ভ হেফাজতের জন্য 12 মাস এটিকে ব্যবহার করতে হয়। এটি সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে ভোলা থেকে কল করেছিলেন সালাউদ্দিন ভাই, ছেলে কথাবার্তা শোনে না, অশৃঙ্খল করে, মারামারি করে, ইস্তেখারার জন্য। আপনার ছেলের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে জিন, জাদু, কালো জাদু এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, বদ নজরের সমস্যাও দেখতে পাচ্ছি না। হতে পারে খারাপ সঙ্গের কারণে অবাধ্য হয়ে গিয়েছে, এই জন্য এরকম হচ্ছে। আল্লাহ পাক দয়া করুক। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ এভাবে কন্টিনিউ আমল করবেন। মা বাবার
দোয়া সন্তানের জন্য কবুল হয়ে থাকে। তো পিতামাতাকে আপনাদেরকে বলবো আপনারা সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ কারিম আল্লাহ চাইতে আসানি হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, ইনশাআল্লাহ কারিম মেসেজের উত্তর আমরা দিব। আসুন আপনাদের ভিডিও কল দিয়েছেন যারা, তাদের ভিডিও কল আমরা নেব। যে ভিডিও কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহিদ আক্তারি। আমার অনেক ব্রণের সমস্যা, ব্রণ কমছানো অনেক বাড়ছে, এই জন্য আমি রোহানির চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক, আপনার এই পেরেশানিকে দূর করে দিক। জি, আরেকটি কল। আমি চট্টগ্রাম হালিশহর থেকে বলছি। আমি মাদানী জানাবি অনুষ্ঠান রুহানি ইস্তেখারা দেখি। আমার দীর্ঘ 4 বছর ধরে শীতকালে পা ফেটে যায়, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। আপনি যদি কোনো রুহানি চিকিৎসা জানিয়ে দিতেন খুব উপকৃত হতাম। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক। দুইজন দর্শক আমাদেরকে কল করেছেন, তাদের কল আমরা নিয়েছি। একজন ব্রণের কথা জানিয়েছেন, আরেকজনের শরীর ফেটে যায়, শীত আসলে পা ফেটে যায়। আল্লাহ পাক দয়া করুক। তো ব্রণের সমস্যার জন্য আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু দুরূদ শরীফ সহকারে 3 বার এই দোয়াটি পড়বেন। ইয়া রকিবু 3 বার পরে হাতে ফু দিয়ে পুরো মুখে মালিশ করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কেন আপনার মুখের এই সমস্যা, অর্থাৎ মুখের বরণ, এইগুলো চলে যাবে ইনশাআল্লাহ কারীম। যার শরীরে পা ফেটে যায়, যিনি বলেছেন, আপনিও চাইলে এই আমলটি করতে পারেন। ইয়া রকিবু শুরু এবং শেষে দুরূদ শরীফ পরে 3 বার ওয়াজিফাটি পরে আপনার যেখানে যেখানে সমস্যা আছে এখানে ফু দিবেন, দম করে দিবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হবে। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তিখারার জন্য মেসেজ করেছিলেন। একজন আমাদেরকে জানিয়েছেন যে আমার ছেলে ইউসুফ, বয়স 6 বছর, সারাদিন দুষ্টামি করে পড়াশোনা করে না, মা বাবার কথা শুনে না, বেশি জ্বালায়, দয়া করে ইস্তিখারা করাবেন। ছেলের নাম দিয়েছেন ইউসুফ, কিন্তু মার নাম দেননি। মায়ের নাম দিলে হয়তো আমরা তার ইস্তিখারা আমরা করতে পারতাম। সন্তান যদি বেশি দুষ্টামি করে তাহলে আপনি সূরা বুরুজ এর শেষের 2টি আয়াতে মুবারাকা, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এই 2টি আয়াতে মুবারাকা পাঠ করে আপনার সন্তানের উপরে দম করাবেন। দৈনিক এই আমলটি করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সন্তানের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহুল কারীম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে ইসলামী বোন, বিয়ে হচ্ছে না। জানালেন যে আমার মেয়ে দেখে পছন্দ হই, কিন্তু মেয়ে পক্ষ আমার ছেলের পছন্দ হয় না, অর্থাৎ বিয়ে হচ্ছে না। এই জন্য আপনি আমল চেয়েছেন। আল্লাহ পাক দয়া করে আপনার এই সমস্যাকে সমাধান করে দিক। যাদের বিয়ে হয় না, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পরে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। প্রতিদিন কন্টিনিউ আমলটি করবেন যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। দৌলতপুর থানা থেকে জানিয়েছেন হাফিজুর রহমান, জানালেন যে ঠান্ডা রোগের রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক। আপনি প্রতিদিন সূরা ফাতিহা 3 বার পড়বেন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পরে সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 3 বার পাঠ করে শরীরের উপরে দম করাবেন, ফু দিবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আপনার সমস্যার সমাধান হবে। দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তিখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। জি ভাই, আমি তো নোয়াখালী থেকে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন। যত টাকা ইনকাম করি টাকাটা মানে আমার কোনো রকমের বরকত দেখতেছে না। আচ্ছা, আমাদেরকে নোয়াখালী থেকে মোহাম্মদ সুমন ভাই কল করেছেন যে ইনকাম করে কিন্তু বরকত পাচ্ছেন না। আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে বরকত দিক, আমরা দোয়া করি। আপনার ইনকামের মধ্যে বরকত দিক, আল্লাহ পাক যেন ঘরের মধ্যে প্রশান্তি দান করে, আমরা দোয়া করি। প্রিয় ভাই, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। লালমনিরহাট জেলা থেকে। আমার নাম মোহাম্মদ নূর আলম। আমার স্ত্রী সর্বক্ষণ অসুস্থতায় থাকে এবং মাথা ঘুরানির অসুখ, অনেক চিকিৎসা করলাম ডাক্তার দিয়া, কোনো সুস্থতা পাইছি না। আমি ইস্তেখারা করাতে, স্ত্রীর নাম মনোয়ারা, তার মায়ের নাম হলো নুরজাহান। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন
লালমনিরহাট থেকে মোহাম্মদ নূর আলম ভাই জানিয়েছেন যে স্ত্রী সর্বক্ষণ অসুস্থ থাকে, আল্লাহ পাক আপনার স্ত্রীকে শিফা দিক, মাথা ঘোরায়, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারিম আপনার স্ত্রীর ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার সবসময় অস্থিরতা লাগে। আকাশ ভাই আমাদেরকে কল করেছেন, মায়ের সবসময় অস্থিরতা লাগে, অসুস্থ। আল্লাহ পাক আপনার মাকে শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারিম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার চোখে কম দেখা, এর জন্য রোহানি চিকিৎসা দেয়। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল করেছেন, চোখে কম দেখে এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারিম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মজ্জম হোসেন, এটা গাজীপুর। আমার মেয়ের সমস্যা, ওর বয়স 1 বছর। রাত্রিতে ঘুমের ভিতরে মানে কান্না করে প্রতিদিনই, রাগ অনেক বেশি। ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম আয়েশা মালিহা, তার মায়ের নাম সুমাইয়া তানজির। মুআজ্জম হোসেন ভাই জানিয়েছেন গাজীপুর থেকে, মেয়ে রাতে ঘুমের ভিতরে কান্না করে, প্রচুর রাগ করে। এই সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারিম ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্ট আপনাকে দিব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি লালমাই থেকে যাইতেছেন বলতেছি। জি। আমার নানি সবসময় মাথা ঘুরে, আমি রোহানি চিকিৎসা করতেছেন। লালমনিরহাট থেকে জায়েদ হাসান ভাই জানালেন যে নানুর সবসময় মাথা ঘোরে। আল্লাহ পাক আপনার নানুকে পরিপূর্ণ শিফা দিক। প্রিয় ভাই, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার নানুকে দীর্ঘ হায়াত, নেক হায়াত যেন আল্লাহ তাআলা দান করে, সুস্থতার জীবন যেন আল্লাহ তাআলা দান করে। ইনশাআল্লাহ কারিম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম ফিরোজ মাহমুদ। আমাদের সমস্যা, গলার ভিতরে টনসিল, ঠিক মতো খাবার খায় না। আচ্ছা, গাজীপুর থেকে ফিরোজ মাহমুদ ভাই জানিয়েছেন মেয়ের গলার ভিতরে সমস্যা রয়েছে, টনসিল। আল্লাহ পাক আপনার মেয়েকে শিফা দিক, তার টনসিলের এই সমস্যাকে আল্লাহ পাক দূর করে দিক, আমরা দোয়া করি। যেহেতু আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, ইনশাআল্লাহ কারিম ইস্তেখারার রুহানি চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারিম। দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতেই নোয়াখালী থেকে মোহাম্মদ সুমন ভাই কল করেছেন। ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, অনেক টাকা ইনকাম করছেন, রিজিকের মধ্যে আপনি বরকত পাচ্ছেন না। আল্লাহ পাক দয়া করুক। রিজিক বরকত না পাওয়ার অনেক কিছু কারণ থাকে, আপনি রিজিক চলে যায়, এমন অনেক কারণ রয়েছেন যেগুলোর কারণে রিজিকের শূন্যতা চলে যায়, রিজিক এর মধ্যে বরকত পাওয়া যায় না। তো এই সমস্ত কাজ থেকেও কিন্তু বাঁচতে হবে। যে সকল কাজ করলে রিজিক চলে যায় বা রিজিকের মধ্যে বরকত পাওয়া যায় না, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রাখা। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রাখে তো তাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দেয় না, হায়াতের মধ্যে বরকত থাকে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এবং কিছু বিষয় আছে যেগুলো করলে দারিদ্রতা চলে আসে। তো দারিদ্রতার বিভিন্ন মাধ্যম হয়ে থাকে, এটা একটি মাধ্যম যে আপনি ইনকাম করছেন কিন্তু বরকত পাচ্ছেন না। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া পাখি অন্ধসাপ রিসালার মধ্যে প্রায় 44টি এমন কারণ লিখেছেন যেগুলোর কারণে দারিদ্রতা চলে আসে। এর মধ্যে যদি আমরা দেখি, যেমন হাত না ধুয়ে খাবার খাওয়া। আমরা অনেক সময় হাত না ধুয়ে খাবার খেয়ে ফেলি। তো হাত না ধুয়ে খাবার খাওয়া, এবং যেটা আমরা প্রায় সময় করে থাকি, খালি মাথায় খাবার খাওয়া, মাথার মধ্যে টুপি বা মহিলারা কাপড় কোনো কিছু না দিয়ে খাবার খাওয়া, অন্ধকারে খাবার খাওয়া, দরজায় বসে খাওয়া। তো এই সময় অবস্থায় এবং জানাবাদ অবস্থায়, অর্থাৎ আপনি অপবিত্র অবস্থায় খাবার খাচ্ছেন, আপনার শরীরে অপবিত্র আছে এমন অবস্থায় খাবার খাচ্ছেন। তারপর খাটের উপর দস্তরখানা বিছানো ব্যতীত খাবার খাওয়া, দস্তরখানায় পাত্র থেকে খাওয়ার জন্য বের করা খাবার খেতে দেরি করা, যে খাবার আপনি বের করেছেন এটা আপনি প্লেটে নিয়েছেন কিন্তু খাচ্ছেন না, এরকম। তো এই সকল বিষয় আছে, এরকম আরও অনেক বিষয় আছে যেগুলোর কারণে দারিদ্রতা চলে আসে। তো এইগুলো থেকে আমাদেরকে কিন্তু বাঁচতে হবে। আল্লাহ পাক আসানি দান করুক। দারিদ্রতা যেন চলে যায়, বরকত হয়, এর জন্য একটি আমল রয়েছে, চাইলে আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওজিফাটি পড়তে হবে টানা 7 দিন পর্যন্ত। ওজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম।
এরপর আমাদেরকে কল করেছেন আকাশ ভাই, যে মায়ের সবসময় অস্থিরতা লাগে, আল্লাহ পাক দয়া করুন আপনার মা যেন আরাম পায় শরীরের মধ্যে। তো এর জন্য একটি ওয়াজিফা আরজ করব, বলবেন এটি উঠতে বসতে চলতে ফিরতে এই ওয়াজিফাটি যেন পাঠ করে। তা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, সর্বদা এই ওয়াজিফা পাঠ করতে বলবেন, হাঁটতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করার জন্য ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আসানি হবে। আরেকজন আমাদেরকে কল করেছেন যে চোখে কম দেখেন, আল্লাহ পাক দয়া করুক চোখের এই সমস্যাকে দূর করে দিক। আপনি 5 ওয়াক্ত নামাজের পর ইয়া নুরু 11 বার পড়বেন, পরে উভয় হাতে ফু দিয়ে চোখের মধ্যে এভাবে মালিশ করে নেবেন। 5 ওয়াক্ত নামাজের পর ইয়া নুরু 11 বার পরে নেবেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম আসানি হবে। লালমনিরহাট থেকে জায়েদ হাসান ভাই জানিয়েছেন যে সবসময় মাথা ঘোরে, আল্লাহ পাক আসানি দান করুক, মাথা ব্যথার জন্য দূর হয়। এজন্য আপনি সাদা একটি কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, লিখে এটাকে তাবিজ বানিয়ে আপনি মাথায় বেঁধে দিবেন, ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। চাইলে নিজে লিখতে পারেন, অথবা যিনি সহিশুদ্ধভাবে আরবি লিখতে পারবে তার মাধ্যমে লিখিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। গাজীপুর থেকে ফিরোজ ভাই আমাদেরকে কল করেছেন, ফিরোজ মাহমুদ ভাই, যে মেয়ের গলার ভিতরে টনসিল হয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক। ইয়া কাবিরু শুরু শেষে দুরূদ শরীফ পরে 9 বার পড়বেন, পরে গলাতে ফু দিবেন ইয়া কাবিরু 9 বার, এবং পানিতে ফু দিয়ে পানি পান করবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আসানি হবে। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকেই ইস্তেখারার জন্য কল করেছেন। লালমনিরহাট থেকে মোহাম্মদ নুর আলম ভাই, যে স্ত্রী সর্বক্ষণ অসুস্থ থাকে এবং মাথা ঘোরায়। আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি এবং শরীর দুর্বল আছে, এজন্য এমনটা হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক। তো আপনার স্ত্রী শরীর যেন সতেজ থাকে, দুর্বলতা যেন কেটে যায়, এর জন্য ভালো ফ্রুটস, বিশেষ করে সম্ভব হলে যদি কোনো ডাক্তারি নিষেধাজ্ঞা না থাকে, পরামর্শ নিয়ে আপনি দুধ, গায়ের গরুর দুধ, দেশি গরুর দুধ আপনার স্ত্রীকে পান করাতে পারেন। শসা রয়েছে, খেজুর রয়েছে, কাঠবাদাম, কাজু বাদাম রয়েছে, এই সকল বিষয় আপনি এই সকল খাবার আপনি চাইলে আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন, আল্লাহ চাইতে আসানি হবে। একটি মাসালা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে এরপরে কল করেছেন মুআজ্জেম হোসেন ভাই, যে মেয়ে রাতে ঘুমে কান্না করে এবং প্রচুর রাগ করে, আল্লাহ তাআলা দয়া করুক ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আসানি দান করুক। ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনেক সময় এটা হয়, বদ নজর লাগার কারণে এমনটা হয়, প্রচুর রাগ করা, দুষ্টামি করা, পূর্বে স্বাভাবিক অবস্থা থেকে অন্যরকম করা, এমনটা হয়ে থাকে। তো যাদের ঘরে ছোট বাচ্চা আছে, যদি আপনার এরকম মনে হচ্ছে আপনার সন্তানের চলাফেরার মধ্যে কোনো পরিবর্তন আসছে, তো হতে পারে এটা বদনজরের কারণে হয়ে থাকে। এমনটা হলেই যে বদনজর হবে এমনটা নয়, অর্থাৎ বদনজরের কিছু আলামত আছে, এটাও রয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। বদনজর কাটার জন্য সূরা কাউসার একবার পাঠ করে ডান গালে ফু দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে ফু দিবেন, 3 বার 3 জায়গাতে ফু দিবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এভাবে আমল করার মাধ্যমে বদ নজর কেটে যাবে। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। তো যারা আমাদেরকে মেসেজ করেছেন, কল করেছেন, সকলকে বলবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের যাদের রিপ্লাই আমরা দিতে পারিনি, আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারীম। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফা আলা মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহৈতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। মাওলা কারীম আল্লাহ আযজা ওয়া জাল বিল খুসুস আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের এই দেশকে, আমাদের এই দেশের মানুষকে সকল ধরনের অভ্যন্তরীণ, আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের এই দেশকে আপনি শান্তিপূর্ণ
আই আল্লাহ বরকতময় একটি দেশ হিসাবে কবুল করে নিন। মওলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। মওলা করিম এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দিন, যাদের সন্তান অসুস্থ শিফা দান করে দিন, যারা হালাল রিজিকের টেনশনে আছে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। মওলা করিম যারা বিভিন্নভাবে টেনশনে আছে প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে আমলে হায়াতে রিজিকে ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা